আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিস বাই ফিলজাস মম চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি কাঁচা আমের অনেক বেশি মজাদার একটি মিষ্টি আচারের রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মুরব্বা। সাধারণত দেখা যায় আমরা কাঁচা আমের মুরব্বা তৈরি করতে গেলে সেই মুরব্বার ক্ষেত্রে অনেক বেশি টাইম লাগে, সেক্ষেত্রে সময়ও অপচয় হয় অনেক বেশি। তবে আজকে আমি আপনাদেরকে একদমই ইনস্ট্যান্টভাবে তৈরি করে নেওয়া যায় এরকম একটি আমের মুরব্বার রেসিপি করে দেখাবো। এই রেসিপিতে মুরব্বা তৈরি করতে সময়ও লাগবে কম, কিন্তু স্বাদে হবে সেরা। আমার দেয়া সবগুলো টিপস ফলো করলে এই আমের মুরব্বা একবার বানিয়ে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই কাঁচা আমের মুরব্বার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। কাঁচা আমের মুরব্বা তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম। সেজন্য আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমি এই আমগুলোকে খোসাসহ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমের আচার দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অবশ্যই কাঁচা আমকে খোসাসহ ভালোভাবে এভাবে ধুয়ে নিতে হবে, কারণ আম কেটে নেয়ার পর সেই কাটা আমে আর কোনো রকমের পানি লাগানো যাবে না। পানি লাগানো হলে সেই আমের আচারগুলো দীর্ঘদিন ভালো থাকে না। তাই আমের আচার ভালো রাখার ক্ষেত্রে অবশ্যই এই টিপসটি ফলো করতে হবে। এবার আমি আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এই সবগুলো আমকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা আমকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে এগুলোকে কেটে নিতে পারবেন। এবার এই কেটে রাখা আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেজন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। যখন পানিগুলো হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি সবগুলো কেটে রাখা আম এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু এই পানির মধ্যে বলক উঠতে শুরু করেছে। এবার আমি এই আমগুলোকে 80% মতো ভালো করে সেদ্ধ করে নিব। দেখুন আমার আমগুলো কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই আমগুলোকে পানি থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিব। এবার চুলায় ওই সেম পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। মুরব্বা বানানোর ক্ষেত্রে আমরা সকলেই জানি চিনির পরিমাণটা একটু বেশি লাগে। এবার প্রায় হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এই চিনির মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এই চিনি এবং পানির মধ্যে একটা বলক চলে আসবে তখন আমি 5টি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দেওয়া সবগুলো আম এই চিনি এবং পানির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে দিব। এখন আমি এই আমগুলোকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্রায় 10 মিনিট সময় পর্যন্ত জাল দিয়ে নিব। আপনারা দেখুন 10 মিনিট পরের অবস্থা। 10 মিনিট পরে এই আমগুলোর কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমগুলো এই পর্যায়ে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, কারণ সবগুলো চিনির শিরায় এই আমের ভিতর ঢুকে গিয়েছে। আমার এই চিনির শিরাগুলো কিন্তু মোটামুটি ঘন হয়ে গিয়েছে। আমার এই চিনির শিরা কিন্তু এক তারের শিরা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মজাদার ইনস্ট্যান্ট কাঁচা আমের মুরব্বা কিন্তু তৈরি হয়ে গিয়েছে।
এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে চিনির শিরাগুলো আর জমাট বেঁধে যাবে না, আর লেবুর রস দিলে এই আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি লেবুর রসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এই আচারকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এরপর চাইলে একটা শুকনো কাচের বয়ামে ভরে এই আমের মুরব্বাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 1 বছর সময় পর্যন্ত রেখে খাওয়া যাবে। ঝটপট খুবই সহজভাবে কিন্তু তৈরি করে ফেললাম মজাদার কাঁচা আমের ইনস্ট্যান্ট মুরব্বা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে খুবই ঝটপট আপনারা এই কাঁচা আমের মুরব্বাটি বাসায় বানিয়ে নিতে পারবেন। বানানো খুবই সহজ, উপকরণ লাগে খুবই কম, কিন্তু খেতে দারুণ মজার। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই সহজ এবং মজাদার কাঁচা আমের মুরব্বা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।